আমি কবিতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই আপনার নাম? আনোয়ার হোসেন ভাই। তা আমি এখানে সরাসরি লাইভ করতেছিলাম এই মুহূর্তে। তা আনোয়ার হোসেন ভাইকে পেয়ে গেলাম, ধন্যবাদ। উনি বললেন যে আমার ছবি তুলে দিবে। আজকে যে জন্য আমি এই লাইভে আসলাম তার একটা বিশেষ কারণ আছে। আমি মনে করি আনোয়ারুল ইসলাম ভাই আপনি আমার সাথে যোগ হবেন। সেটা হলো এই যে জায়গাটা আমি পিছনে নিয়ে দেখাই। এই যে একটা ফাঁকা জায়গা, আচ্ছা এই জায়গাটা আপনারা অনেকবার দেখেছেন। তো এই জায়গাটা হলো নাম হলো ডাইভার্সিটি প্লাজা। জ্যাকসন হাইট যেটা আর কি, জ্যাকসন হাইট বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র এটা। আচ্ছা, এটা হলো জ্যাকসন হাইটস বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র। সবাই আসে, জোরে বলবে। তো সবাই আসে। আর এই জায়গাটার মধ্যে এই জায়গাটুকুর মধ্যে কিন্তু সভা সমাবেশ এবং সবাইয়ের একটা মানে গ্যাদারিং বা কোনো কিছু হইলে এখানে মিলিত হয়, সবাই মিছিলও হয় এখানে। তো গতকালকে এই জায়গাটার মধ্যে একটা সমাবেশ হয়েছিল, সেটা হলো জুলাই যোদ্ধাদের। হ্যাঁ, জুলাই যোদ্ধাদের একটা সমাবেশ হয়েছিল এবং এই জায়গাটার মধ্যেই আরেকটা গ্রুপ আওয়ামী লীগ ওনারা ওইটার প্রোটেস্ট করেছিল, বিরোধিতা করেছিল এবং পাল্টা ধাওয়া এখান থেকে হয়েছিল। এবং এই যে আমি আঙুল দিয়ে দেখাই, এই জায়গাটা দিয়ে ওরা এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দিছিল আর দৌড় দিয়ে চলে গেছিল। এরপরে পুলিশ গিয়ে ধরছিল। হ্যাঁ, এখন আমার প্রশ্ন, এই আমেরিকাতে একমাত্র জাতি আমরা বাংলাদেশিরাই এখানে বাংলাদেশের রাজনীতি এই দেশে আমেরিকাতে করি এবং অন্য কোন জাতি গোষ্ঠী, নেপালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, স্প্যানিশ, অনেক ধরনের পৃথিবীর জাতি গোষ্ঠী এই দেশে থাকে। এই ভাইকে জিজ্ঞেস করি, ভাই কোন জাতি গোষ্ঠী এরকম ওই দেশের পলিটিক্স কি আপনি করতে দেখছেন? না, কেউই করে না। তাই লাভ কি? কোনো লাভ নেই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, করে হইলো যেমন কৃষ্টি কালচার। হ্যাঁ, ওই দেশের কৃষ্টি, তার আগের দেশের কৃষ্টি কালচার, এটার উপরে অনেকে সভা সমাবেশ করে, কিন্তু রাজনীতি নিয়ে মারামারি ধরাধরি এই জিনিসগুলি করে না আমাদের বাংলাদেশ। আচ্ছা বলেন তো কেন এরা করে, আপনি একটু বলেন। যে এটার পিছনে কোনো কারণ খুঁজে পাইনি। যারা আমরা প্রবাসী আছি, কেন এদের দেশের মানুষ নিয়ে এখানে নিয়ে আমরা যুদ্ধ করবো, এটা আসলে আমার মাথায় ধরে না। এটা কি শোভন সুন্দর দেখায়? এটা সুন্দর দেখান, মোটেও সুন্দর দেখায় না। এটা কিন্তু মোটেও সুন্দর দেখায় না। এবং এই দেশি যারা আমেরিকান, ওরা কিন্তু এটাকে দেখে অনেক সময় নিজেরা হাসে। তবে হ্যাঁ, রাজনীতি করব আমরা এই দেশের রাজনীতি, আমেরিকা। যেমন এই যে এবার ডেমোক্রেট পার্টি থেকে কিন্তু একজন প্রার্থী মামদান, উনি দাঁড়িয়েছেন, উনি কিন্তু একজন মুসলিম, 100% মুসলমান। হ্যাঁ, এবং ইন্ডিয়ান মুসলিম, ইজ ফাইন, বাট মুসলিম। কিন্তু কথা হইলো যে উনি এই দেশের রাজনীতি করছেন বলেই আজকে এরকম একটা জায়গা যাইতে পারছেন। তাহলে আমরা বাংলাদেশিরা এদেশের রাজনীতি করে মেয়র হতে পারি না? এই যে দৌড়াদৌড়ি ধরাধরি, এই যে মানুষের ঝগড়া পিটাপিটি, তো এতে লাভ কি? আপনি কোনো লাভ পান? তাহলে আমাদের কাদের রাজনীতি করা উচিত? আমেরিকার রাজনীতি। হয় ডেমোক্রেট করতে হবে, নাহলে রিপাবলিকান করতে হবে। তাহলে আমরা ধীরে ধীরে এই দেশের একটা পর্যায়ে যাব এবং আমাদের কমিউনিটির স্বার্থগুলো আমরা কিন্তু এই দেশের সরকারের সামনে তুলে ধরতে পারবো, রাইট? তো আমি ভাই আগে পেয়ে গেলাম। আমার এই কথাগুলো কিন্তু আপনারা, আমি কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি না, আমরা কেউ সাধারণ একজন মানুষ, আমি রাজনীতি করি। হ্যাঁ, এখন হ্যাঁ, প্রত্যেক মানুষেরই কিন্তু পছন্দ থাকতে পারে, এটা দোষের কিছু না। আমি যদি বিএনপির আদর্শে বিশ্বাস আমার থাকতেই পারে,
কারণ পৃথিবীতে কেউ কিন্তু নিরপেক্ষ বলে কেউ না। না, যেমন ধর্মের দিকে চিন্তা করেন, এই পৃথিবীতে হাজার জাতি গোষ্ঠী আছে, সবারই কিন্তু একটা ধর্ম বিশ্বাস আছে। কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান। হ্যাঁ, তো এটাকে ছোট করার কোনো জায়গা নেই। এবং কেউ যদি আওয়ামী লীগ সাপোর্ট করে, ইটস ফাইন, এটা তার ব্যাপার। কিন্তু এই দেশে কেন, ওই দেশের রাজনীতি এই দেশে কেন, প্রশ্নটা এই জায়গায়। তো আমার কিন্তু একটা উত্তর আছে ভাইজান, কারণ আমার মনে হয় এই দেশে ওরা বাংলাদেশের রাজনীতি করে, ওইখানে কিছু স্বার্থ পায়। ওই দেশে আমার মনে হয় তারা কিছু স্বার্থ হাসিল করতে পারে, হয়তো বা থাকতে পারে, নইলে কেন করবে। কিন্তু এই দেশে অন্য কোন জাতি গোষ্ঠী, ইভেন পাকিস্তানিরা কিন্তু আমাদের থেকে অর্থনীতিতে অনেক পিছানো। হ্যাঁ, তারাও কিন্তু এখানে কোন সভা, রাজনৈতিক সমাবেশ, মারামারি, হাঙ্গামা, ধাওয়া এগুলি কিছুই করে না ভাই। আমি বললাম এই বাইরে সাক্ষী রেখা, উনি দেখো কেউ আসে না, খালি আমরাই মারামারি করি, আমরা একটা জাত। তো ভাইজান আমি আপনাকে আর বেশিক্ষণ ধরে রাখবো না। হ্যাঁ, আচ্ছা, ওনাকে তো ভালো থাকবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, কালকে যে সমাবেশটা ঘিরে এই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল ঠিক এই জায়গাটার মধ্যে, এবং এই দিক দিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে পুলিশে এদেরকে ধরেছিল। তো জাতি হিসেবে আমরা লজ্জিত, এবং জাতি হিসেবে না, আমরা খুবই নিচু অবস্থানে কিন্তু এই আমেরিকাতে আছি। তো আমাদের এই কিছু স্বভাব এবং কর্মকাণ্ডের জন্য এই যে এই জায়গাটাতে আপনারা দেখেছেন যে পুলিশ এসে তাদেরকে ধরেছিল, এই জায়গাটাই সেই জায়গাটা। আর হইলো এই সেই ডাইভার্সিটি প্লাজা, এখানে নানা রকম সমাবেশ, সিম্পোজিয়াম এবং প্রদর্শনী হয়ে থাকে। এটা সরকার এই জায়গাটাকে, এই সিটি উন্মুক্ত করেছে। কিন্তু আমরা বাংলাদেশিরা আমাদের যে নিচু মনের পরিচয় এবং জাতিকে খাটো করে দেওয়ার যে কিছু স্বভাব আমাদের মধ্যে আছে, সেটা আমরা এখানে কিন্তু বারবার দেখাচ্ছি। গতকালকেও দেখালাম। কি দেখালাম? বাংলাদেশের রাজনীতি এই দেশে এনে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়া করে এই জাতির কাছে, আমেরিকান জাতির কাছে আমাদেরকে খাটো করেছে। এই জন্য খাটো করার কথা বলছি যে বাংলাদেশের রাজনীতি এখানে করে আমাদের লাভ কি? আমরা আমেরিকার রাজনীতি করব। আমরা আমেরিকার রাজনীতির মূল স্রোতে আমাদের এই যে কমিউনিটি বা বাংলাদেশি যে জাতি আছি তাদের পার্টিসিপেশনটা আমাদের থাকবে। আমরা হোয়াইট হাউস পর্যন্ত যাব এবং আমাদের বাংলাদেশি আমেরিকানরা আমরা এই আমেরিকাকে কন্ট্রোল করব, পুরো পৃথিবী কন্ট্রোল করব। লাইক ধরেন এই যে ইন্ডিয়ারা কিন্তু হোয়াইট হাউস এবার সরকারের কিন্তু প্রচুর বড় বড় পোস্টের মধ্যে এই ইন্ডিয়ান আমেরিকানদের কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশিদের সংখ্যা আমার মনে হয় একেবারে শূন্যের কোঠায়। তো সেই জায়গায় আমি এই জায়গাটা দেখানোর জন্য নিয়ে আসছি, এই জন্য যে আমরা আমেরিকাতে বসে, আমেরিকার মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি করি এবং বাংলাদেশকে এদেশের মানুষের কাছে খাটো করি। কি প্রয়োজন? আপনাদের কাছে প্রশ্ন। আমার কথা হলো যে আমেরিকার রাজনীতি করব, বাংলাদেশের রাজনীতি করতে হলে আমাকে বাংলাদেশে চলে যেতে হবে, ওইখানের মাটিতে বসে আমি বাংলাদেশের রাজনীতি করব, আমেরিকার মাটিতে না। তো কালকে যে ন্যাক্কারজনক ঘটনা আমরা এই জায়গাটাতে দেখলাম, সেটা হলো যে এই জাতিকে কিছু মানুষ, এই রাজনীতির মুখোশধারী এই কিছু লোক আমেরিকাতে বাস করেন, এখানে বসে ওখানকার ফয়দা নেন, বাংলাদেশের ফয়দা নেন, ফয়দা হাসিল করেন এবং আমেরিকাতে বসে আমেরিকার ফয়দা হাসিল করেন। এরা হলো স্বার্থপর, লোভী এবং হিংসুটে কিছু রাজনীতিক মানুষ, আমরা যারা সাধারণ মানুষ এই দেশে বাঙালিরা বাস করি, তাদেরকে খাটো ছোট করার হীনমন্যতা নিয়ে এরা এখানে বাস করেন। তা আমি বিশ্বাস করি এবং আমি বলতে চাই, আপনারা 1 সেকেন্ড, ওকে, সবকিছু ঠিক আছে। তা আমার বিশ্বাস যে এই ধরনের এই দেশে বসে বাংলাদেশের রাজনীতি থেকে আমরা বিরত থাকবো। কোনো জাতিগোষ্ঠীর মানুষ এই দেশে কিন্তু তার দেশের কোনো ধরনের রাজনীতি কিন্তু এরা করে না, আমেরিকার রাজনীতি করে। আজকে ছোট করে আপনাদের সামনে আমি এই বিষয়টা তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে আসি।
এই পলাশ ভাই এই ডাইভার্সিটির ওই জায়গাটা আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের সামনে এসে এবার আমি শেষ করছি। তো আমি চলে আসি সামনে। তো এই বলে শেষ করতে চাই, আমেরিকা পৃথিবীর সম্পদশালী একটা দেশ, পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ারফুল একটা দেশ। তো এই দেশে বসে আমরা এই দেশের রাজনীতি করব যারা আমরা বাংলাদেশি আমেরিকান। তো গতকালকে এই আওয়ামী লীগ এবং এই যে বৈষম্য বিরোধী এই একটা গ্রুপ মারামারি করেছে, ধরাধরি করেছে, এটা ফলাওভাবে এখানে প্রকাশ হয়েছে মিডিয়াতে। এতে আমাদের এই যে বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি সমাজ, এদের আসলে মান ক্ষুণ্ণ হয়েছে। তো আমরা আমাদের মান সমুন্নত রাখবো। যেমন একজন পুলিশ অফিসার দিদারুল ইসলাম, উনি যেমন আমাদের সম্মান অনেক উপরে নিয়ে গেছেন, তো ওইরকম কাজ আমরা করব, কিন্তু বাংলাদেশের রাজনীতি আমেরিকার মাটিতে আমরা করব না। তো এই প্রত্যয় রেখে আজকে আমি আপনাদের পলাশ রহমান ভাই এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।